সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে। ফেব্রুয়ারি 7 তারিখ থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে। আজ ফেব্রুয়ারি 16 তারিখ। অনেকগুলো ম্যাচ হয়ে গেল। এর মধ্যে গতকাল পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচও হয়ে গেছে। পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ নিয়ে তো বলার কিছু নাই, আসলে হাইপ ছাড়া কিছু নাই এই ম্যাচে। বাবর আজম আসলে এক্সট্রা অর্ডিনারি কেউ না। বাবর আজম অর্ডিনারি তো বটেই, এর থেকেও বেশি যদি কিছু থাকে নিম্নমানের একজন ব্যাটসম্যান, অনেকটা ওভার রেটেড আমার মনে হয়। তাছাড়া শাহিন শাহ আফ্রিদিকে আমরা যেভাবে বলি ওভার রেটেড ছাড়া আর কিছু না। তো যাই হোক, এখন আসি যে গ্রুপ পর্বের যে ম্যাচগুলো হয়ে গেল, অলমোস্ট সবগুলো ম্যাচ শেষ। সম্ভবত কিছু দলের 4 ম্যাচ, কিছু দলের 3 ম্যাচ, কিছু দলের 2 ম্যাচও হয়েছে। তো অলরেডি আমরা 5টা দলকে পেয়েছি যারা সুপার 8-এ চলে গেছে অলরেডি। এর মধ্যে রয়েছে গ্রুপ এ থেকে যদি বলি ইন্ডিয়া, গ্রুপ বি থেকে যদি বলি শ্রীলঙ্কা, গ্রুপ সি থেকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ 2 দলই সুপার 8-এ চলে গেছে। গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা সুপার 8 নিশ্চিত করেছে। এখন এই যে বাকি 3টি দল, তারা কে যেতে পারে, পসিবিলিটি কাদের যাওয়ার বেশি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমার অ্যাজাম্পশন যেটা বলে আমি সেটা আপনাদের বলছি। আপনাদের যেটা মনে হয় যে এই দলগুলো যেতে পারে, আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। গ্রুপ এ থেকে ইন্ডিয়া চলে গেছে, অবধারিতভাবে ইন্ডিয়া যাবে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার সঙ্গী হতে পারে হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের খেলা নামিবিয়ার সাথেও হয়তো ওরা অনায়াসে জিতে যাবে। সেক্ষেত্রে পাকিস্তান এবং নামিবিয়া যাচ্ছে, এবং পাকিস্তানের সাথে পাকিস্তান যদি না যায় সেক্ষেত্রে, পাকিস্তান যদি নামিবিয়ার সাথে হেরে যায় সেক্ষেত্রে পাকিস্তান যাবে না। কিন্তু পাকিস্তান নামিবিয়ার সাথে হারবে বলে মনে হয় না, যত খারাপই খেলুক না কেন। কারণ পাকিস্তান নিয়ে তো ভরসা নাই, হারতেও পারে। তো মোটামুটি আমার ধারণা যে পাকিস্তানে জিতবে। এরপর যদি গ্রুপ বির কথা চিন্তা করি, গ্রুপ বিটা আসলে খুবই জটিল। শ্রীলঙ্কা অলরেডি চলে গেছে আজকে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ জয়লাভ করে। কিন্তু পরবর্তীতে কে যাচ্ছে, জিম্বাবুয়ে নাকি অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়ার একটি ম্যাচ ওমানের সাথে বাকি আছে। ওমানের সাথে তারা জিতলেও জিম্বাবুয়ে যদি অস্ট্রেলিয়াকে যেতে হয়, তাহলে জিম্বাবুয়ের পরবর্তী যে 2 ম্যাচ আগামীকাল খেলা আছে আয়ারল্যান্ডের সাথে এবং শ্রীলঙ্কার সাথে, এই 2 ম্যাচই জিম্বাবুয়েকে হারতে হবে। বা এক ম্যাচ যদি জিতেও, তাহলে রান রেট অনেক কমে আসতে হবে অস্ট্রেলিয়া থেকে, সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া যেতে পারে। তবে আমার মনে হয় না জিম্বাবুয়ে কালকে আয়ারল্যান্ডের সাথে হারবে। জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডের সাথে জিতে যায়, তাহলে জিম্বাবুয়ে নিশ্চিত চলে যাচ্ছে এবং অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে বাদ যাচ্ছে। তো আমার প্রেডিকশন হচ্ছে গ্রুপ বি থেকে যাবে। অলরেডি শ্রীলঙ্কা চলে গেছে, পরবর্তী দলের নাম হবে জিম্বাবুয়ে। গ্রুপ সি থেকে অলরেডি তো ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ চলে গেছে, এটা অবধারিত। এবং গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা চলে গেছে এবং নিউজিল্যান্ডের যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নিউজিল্যান্ডের দলের নেক্সট ম্যাচ হচ্ছে কানাডার সাথে। যদি কানাডার সাথে নিউজিল্যান্ড হেরে যায়, সেই ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা আছে আফগানিস্তানের। তবে এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই। আফগানিস্তান দলটা আসলে গ্রুপ ডেতে পড়ে গেছে। ডেথ গ্রুপে পড়ার কারণে তারা আসলে আবার প্রথম 2 ম্যাচ সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সাথে খেলার কারণে 2 ম্যাচে হেরে তারা অলরেডি টুর্নামেন্ট থেকে বলা যায় যে ছিটকেই গেছে। তো গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। আপনাদের কি মনে হয়, প্রথম যে 5 দল চলে গেছে আর পরবর্তী 3 দল কারা হতে পারে? পাকিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, নাকি জিম্বাবুয়ের জায়গায় শ্রীলঙ্কা আসতে পারে, জিম্বাবুয়ের জায়গায় অস্ট্রেলিয়া আসতে পারে, বা নিউজিল্যান্ডের জায়গা আফগানিস্তান আসতে পারে? কমেন্টস বক্সে আপনার মন্তব্য জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।